হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 9 ভূগোল অধ্যায় 3 পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। আজকের ক্লাসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 1 মার্কের শর্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই কমন আসবেই। আর এই অধ্যায়ের 2, 3 ও 5 মার্কের যেসব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা বেশি, সেই কোশ্চেনগুলোর নোটস দিয়েছি। তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে লিংক দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের ভিডিও ক্লাস শুরু করি। অধ্যায় 3 পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। 1 নম্বর শর্ট কোশ্চেন দেখো, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটি হলো অক্ষরেখা, মূল মধ্যরেখা, বিষুব রেখা, দ্রাঘিমা রেখা। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, অক্ষরেখা। একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটি হলো অক্ষরেখা। 2 নম্বর কোশ্চেন দেখো, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে? অপশন এ প্রতিপাত স্থান, বি অক্ষাংশ, সি দ্রাঘিমা, ডি স্থান বিন্দু। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি অক্ষাংশ। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে অক্ষাংশ। 3 নম্বর কোশ্চেন দেখো, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপাত অক্ষাংশ। অপশন এ 0 ডিগ্রি, বি 180 ডিগ্রি, সি 45 ডিগ্রি দক্ষিণ, ডি 45 ডিগ্রি পশ্চিম। অপশন সি রাইট অ্যান্সার 45 ডিগ্রি দক্ষিণ। 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপাত অক্ষাংশ হল 45 ডিগ্রি দক্ষিণ। 4 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হল অপশন এ 20 মিনিট, বি 24 মিনিট, সি 32 মিনিট, ডি 48 মিনিট। অপশন বি রাইট অ্যান্সার 24 মিনিট। কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হল 24 মিনিট। 5 নম্বর কোশ্চেন, নিরক্ষরেখায় ধ্রুব তারাকে দেখা যায় পশ্চিম আকাশে, পূর্ব আকাশে, মাথার উপর, ডি দিগন্ত রেখায়। অপশন ডি রাইট অ্যান্সার দিগন্ত রেখায়। নিরক্ষরেখায় ধ্রুব তারাকে দেখা যায় দিগন্ত রেখায়। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর, দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর? অপশন এ মকর ক্রান্তি রেখা, বি নিরক্ষরেখা, সি কর্কট ক্রান্তি রেখা, ডি কুমেরু বৃত্ত রেখা। অপশন বি রাইট অ্যান্সার নিরক্ষরেখা। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম নিরক্ষরেখা মধ্যে। 7 নম্বর কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা? অপশন এ কুমেরু বৃত্তরেখা, বি কর্কট ক্রান্তি রেখা, সি মকর ক্রান্তি রেখা, ডি নিরক্ষরেখা। অপশন সি রাইট অ্যান্সার মকর ক্রান্তি রেখা। 8 নম্বর কোশ্চেন, কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয় সেটি হলো? অপশন এ মূল মধ্যরেখা, বি নিরক্ষরেখা, সি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার মূল মধ্যরেখা। কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয় সেটি হলো মূল মধ্যরেখা। 9 নম্বর কোশ্চেন, দুপুর 12টাকে প্রকাশ করা হয়? অপশন এ 12 PM, বি 12 AM, সি 12টা, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার 12 PM। দুপুর 12টাকে প্রকাশ করা হয় 12 PM, আর 12 PM এর পর রাত 12 PM, রাত 12টা বলা হয় 12 AM। ঠিক আছে, রাত 12টার পরে বলা হয় AM, আর দিন 12টা পর্যন্ত নিয়ে রাত 12টার মধ্যে
বলা হয় পিএম। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 10 নম্বর, সর্বনিম্ন অক্ষাংশের মান কত? অপশান এ 90 ডিগ্রি, বি 0 ডিগ্রি, সি 45 ডিগ্রি, ডি 12 ডিগ্রি। অপশান বি রাইট অ্যান্সার 0 ডিগ্রি। সর্বনিম্ন অক্ষাংশের মান হলো 0 ডিগ্রি। নেক্সট কোশ্চিন দেখো 11 নম্বর। 11 নম্বর, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অপশন এ সেক্সট্যান্ট, বি অ্যানিমোমিটার, সি ক্রোনোমিটার, ডি থার্মোমিটার। অপশন সি রাইট অ্যান্সার ক্রোনোমিটার। গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম ক্রোনোমিটার। 12 নম্বর কোশ্চিন, কানাডার সময় অঞ্চল কয়টি? অপশন এ 4টি, বি 6টি, সি 8টি, ডি 12টি। অপশন বি রাইট অ্যান্সার 6টি। কানাডার সময় অঞ্চল হলো 6টি। 13 নম্বর কোশ্চিন, আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে 11 ডিগ্রি পশ্চিমে, 11 ডিগ্রি পূর্বে, 7 ডিগ্রি পশ্চিমে, 7 ডিগ্রি পূর্বে। অপশন সি রাইট অ্যান্সার 7 ডিগ্রি পশ্চিমে। আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে 7 ডিগ্রি পশ্চিমে। 14 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, শর্ট কোশ্চিন, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা হলো? অপশন এ 177টি, বি 180টি, সি 181টি, ডি 178টি। অপশন এ রাইট অ্যান্সার 177টি। পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা হলো 177টি। 15 নম্বর কোশ্চিন দেখো, 1 ডিগ্রি অন্তর সমক্ষরেখার পার্থক্যের রৈখিক দূরত্ব হবে? অপশন এ 69 মাইল, বি 79 মাইল, সি 100 মাইল, ডি 102 মাইল। 1 ডিগ্রি অন্তর সমক্ষরেখার পার্থক্যের রৈখিক দূরত্ব হবে? অপশন এ রাইট অ্যান্সার 69 মাইল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 16 নম্বর, যে জ্যোতিষ্কের সাহায্যে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব সেটি হলো? অপশন এ ধ্রুবতারা, বি সন্ধ্যাতারা, সি হ্যাডলির অটল্যান্ড, ডি চাঁদ। এখানে ক হবে, হ্যাঁ, অকট্যান্ট। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। 16 নম্বর কোশ্চেনটা বলছি, যে জ্যোতিষ্কের সাহায্যে অস্ট্রেলিয়া থেকে রাতে অক্ষাংশ নির্ণয় সম্ভব সেটি হলো হ্যাডলির অকট্যান্ট। সরিয় ক, টয় জফলা আঁকা দুটো 9টায়, অকট্যান্ট। 17 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, ডি হলো 6 ঘন্টা 30 মিনিট। অপশান সি রাইট অ্যান্সার 5 ঘন্টা 30 মিনিট। কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। 18 নম্বর কোশ্চেন দেখো, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। অপশান সি রাইট অ্যান্সার 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো 180 ডিগ্রি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 19 নম্বর, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমক্ষরেখাটি হলো? অপশন এ মকর ক্রান্তি রেখা, বি নিরক্ষরেখা, সি কর্কট কান্তি রেখা, ডি সুমেরু বৃত্তরেখা। অপশন সি রাইট অ্যান্সার কর্কট কান্তি রেখা। পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমক্ষরেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা। 20 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কে ব্যবহার করেন? অপশন এ এরাটোথেনিস, বি প্লেটো, সি টলেমি, ডি অ্যারিস্টটল। অপশন এ রাইট অ্যান্সার এরাটোস্থেনিস। পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করেন? এরাটোস্থেনিস। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 21 নম্বর, মূল মধ্যরেখার মান কত? অপশন এ 0 ডিগ্রি, বি 32 ডিগ্রি, সি 12 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। অপশন এ রাইট অ্যান্সার 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। 22 নম্বর এমসি কোশ্চিন দেখো, 22 নম্বর কোশ্চিন, দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রটি হলো? অপশন এ হ্যাডলির অকট্যান্ট, বি শুকতারা, সি কালপুরুষ, ডি ধ্রুবতারা। অপশন এ রাইট অ্যান্সার হ্যাডলির অকট্যান্ট। দক্ষিণ গোলার্ধে
মেরু নক্ষত্রটি হলো হ্যাডলির অক্ট্যান্ট। তারপরে 23 নম্বর শর্ট কোশ্চেন দেখো, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে। অপশন এ কর্কটক্রান্তি রেখায়, বি নিরক্ষরেখা, সি মকর ক্রান্তি রেখা, ডি মেরু বৃত্তরেখা। অপশন বি রাইট অ্যান্সার, নিরক্ষ রেখা। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। 24 নম্বর কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠে কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা, বি প্রতিপাত স্থান, সি অক্ষরেখা, ডি অক্ষাংশ। অপশান ডি রাইট অ্যান্সার, অক্ষাংশ। ভূপৃষ্ঠে কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নির্ণয় তলের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে অক্ষাংশ। তারপরে 25 নম্বর কোশ্চেন দেখো, মূল মধ্যরেখা কোন শহরের মধ্য দিয়ে প্রসারিত? উত্তর গ্রিনিচ শহর। 26 নম্বর কোশ্চেন, ভারতের প্রমাণ সময় দ্রাঘিমা কত? উত্তর হবে 82 ডিগ্রি 30 পূর্ব। নিরক্ষরেখায় 27 নম্বর কোশ্চেন, নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান কত? উত্তর 111.3 কিমি। তারপরে নেক্সট কোশ্চেন 28 নম্বর, মূল মধ্যরেখার বিপরীতে কোন দ্রাঘিমা রেখা রয়েছে? উত্তর 180 ডিগ্রি বা আন্তর্জাতিক তারিখ রেখা। 29 নম্বর কোশ্চেন, কোন সমক্ষরেখাকে মহাবৃত্ত বলে? উত্তর হবে নিরক্ষরেখাকে। 30 নম্বর, কোন কাল্পনিক রেখা বরাবর জলবায়ু পরিবর্তিত 30 নম্বর কোশ্চেনটা আবার বলছি, কোন কাল্পনিক রেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয়? উত্তর হবে দ্রাঘিমা রেখা। 31 নম্বর কোশ্চেন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান কত? অপশান এখানে আছে, উত্তর দেওয়া আছে 4 মিনিট। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। 32 নম্বর কোশ্চেন, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? উত্তর 360 ডিগ্রি। তারপরে দেখো 33 নম্বর, দ্রাঘিমা রেখার অপর নাম? উত্তর হবে দেশান্তর রেখা। 34 নম্বর কোশ্চেন, মূল মধ্যরেখার অপর নাম কি? উত্তর হবে গ্রিনিচ রেখা। 35 নম্বর কোশ্চেন, অক্ষাংশ নির্ণয় করা হয় কোন রেখার সাপেক্ষে? উত্তর নিরক্ষরেখা। তারপর দেখো নেক্সট কোশ্চেন 36 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমাকে অনুসরণ করে টানা হয়েছে? উত্তর হবে 180 ডিগ্রি। 37 নম্বর কোশ্চেন, মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? উত্তর দ্রাঘিমাংশ। 38 নম্বর কোশ্চেন, একটি মহাবৃত্তের উদাহরণ দাও। উত্তর হবে নিরক্ষ রেখা। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর উত্তর মেরুর নাম কি? উত্তর হবে সুমেরু। 40 নম্বর কোশ্চেন, পৃথিবীর দক্ষিণ মেরুর নাম কি? উত্তর হবে কুমেরু। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 41 নম্বর, প্রাকৃতিক ঘড়ি কাকে বলা হয়? অ্যান্সার হবে এখানে সূর্যকে। প্রাকৃতিক ঘড়ি বলা হয় সূর্যকে। 42 নম্বর কোশ্চেন দেখো, স্থানীয় সময়ের অপর নাম কি? উত্তর হবে সৌর সময়। স্থানীয় সময়ের অপর নাম হলো সৌর সময়। তারপরে দেখো 43 নম্বর কোশ্চেন, ব্রুনোমিটার ঘড়ির আবিষ্কারক কে? উত্তর হবে জন হ্যারিসন। তারপর লাস্ট কোশ্চেন আজকের এই অধ্যায়ের, সেক্সট্যান শব্দের অর্থ কি? উত্তর হবে বৃত্তের 1/6। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়। আর তোমাদেরকে বলে রাখলাম, এই অধ্যায়ের যে 2, 3 ও 5 মার্কের গুরুত্বপূর্ণ যেসব কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেই কোশ্চেনগুলো নোটস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেই নোটসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো।